নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার একটা বই নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গ যে পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত নিয়োগ যে পরীক্ষা, সেটার কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তো তোমরা এখনও যারা রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো। এর পরবর্তীকালে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং বিভিন্ন জেলাভিত্তিক যে ভ্যাকান্সি সেগুলো চলে এসছে, প্রায় 6500-এর মতো ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো এই পরীক্ষার জন্য এটা একটা গাইড বই। তো এর আগে এই পরীক্ষা সংক্রান্ত আমি একটা বুক লিস্টের ভিডিও করেছি, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। এছাড়াও এর আগে দুটো বইয়ের রিভিউ আমি করেছি, সেই দুটো যদি না দেখে থাকো চ্যানেলের প্লেলিস্টের সেকশনে দেখবে যে পঞ্চায়েতের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে, বা ভিডিও সেকশনে গেলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, এই ভিডিওতে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। তো এখনও অবধি আগে যে দুটো বই আমি ভিডিও করেছিলাম, তো সেই বই দুটো কিন্তু সেই অর্থে যে খুব সিলেবাস মেনটেন করে লেখা বই ছিল তা কিন্তু একেবারেই নয়। প্রথম যে বইটা করেছিলাম ক্যালকাটা বুক পাবলিশার্সে, সেটা কিন্তু একেবারেই আমি কাউকে নিতে বারণই করে দিয়েছি, কারণ সেই বইটা মোটেও কোনো ভালো বই নয়, একদম পাতলা একটা বই ছিল। এবং এর আগে যে আমি জয়শ্রী প্রকাশনীর যে বইটা ভিডিও করলাম সেখানে কিন্তু সিলেবাস মেনটেন করাতে একটু সমস্যা ছিল, কারণ তোমরা দেখতে পাবে সেখানে কিছু প্রতিবেদন বা এই ট্রান্সলেশন এই ধরনের বিষয় ছিল, সেগুলো কিন্তু এই পরীক্ষাতে সেই অর্থে থাকবে না। তো সেই বইটাও আমি বলবো যে তখন আমি বলেছিলাম একটু অপেক্ষা করতে, নিও না। তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, দেখার পরে কিন্তু আমি একটা তোমাদেরকে আইডিয়া দিতে পারবো যে বইটা কেমন এবং তোমাদের এই বইটা নেওয়া প্রয়োজন কি নেই। দেখো, বইটার এই হচ্ছে থিকনেস, ঠিক আছে। আমি বলবো যে পঞ্চায়েত পরীক্ষার যে গাইড বই হিসাবে কিন্তু বইটা মোটামুটি একটা ঠিকঠাক সাইজের করা হয়েছে, এবং বইটার মধ্যে তোমরা অনেকগুলো বিষয়বস্তু পাবে। যেমন প্রথমে আমি বলে দিই, তপতির গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পিয়ন কর্মী এবং সহায়ক, এই সমস্ত পোস্ট, মোটামুটি ওভারঅল বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই বইটা তোমরা পড়তে পারবে। বইটা লিখেছেন শুভ্রজ্যোতি মুখার্জি এবং সন্তু রায়, চিফ এডিটর বোথরা অ্যান্ড শেটিয়া, তপতি পাবলিশার্সের থেকে প্রকাশিত হয়েছে। আর এই বইটাকে আমি নিয়ে এসেছি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে, তোমরা চাইলে সেখান থেকে বইটাকে সংগ্রহ করতে পারো, বা এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। বিনাপানি থেকে তোমরা অনলাইনে কিনতে পারবে, অফলাইনেও কিনতে পারবে, তার ডিটেলস বা অন্যান্য পারচেস লিঙ্কের যে ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। দেখো, বইটার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল এবং এমসিকিউ রয়েছে, জেনারেল নলেজের স্টাডি মেটেরিয়াল রয়েছে, জটিল অঙ্কের সহজ সমাধান, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, বিগত বছরের প্রশ্নোত্তর। অর্থাৎ এটা কিন্তু একটা কমপ্লিট গাইড বই বলা যেতেই পারে, কারণ বইটার মধ্যে কিন্তু সেই ধরনের মেটেরিয়ালই রয়েছে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 350 টাকা করা হয়েছে, এটা প্রথম প্রকাশ 2024, রিসেন্ট বইটা বেরিয়েছে, এক সপ্তাহ হবে হয়তো। 350 টাকা, এর উপরে তোমরা 40% থেকে 45% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং তারপরে কিন্তু ডিসকাউন্টের পরে বইটা অনেক অল্প দামে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয়বস্তু সেগুলো আলোচনা করা হয়েছে, বিভিন্ন পোস্টের কেমন কি কাজ থাকে বা তোমরা কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে সেই জিনিসটা এখানে রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই জায়গাটা একবার স্ক্রিনশট নিয়ে এই জিনিসটাকে ভালো করে পড়ে দেখতে পারো, তোমাদের অনেক কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার তোমরা ঠিক এই পেজটা থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা সূচিপত্রতে চলে আসবো। তার আগে একটা কথা বলি, বইটার পেজ কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু খুব ভালো, এবং বইটার বাইন্ডিং যেটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। তপতি পাবলিশার্সের বইগুলোর কিন্তু বাইন্ডিং এবং প্রিন্টিং এবং পেজ কোয়ালিটি ভালোই হয়, কিন্তু কিছু ভুলভ্রান্তি তাদের আগের বইগুলোতে ছিল, সেই জিনিসটা আমার একটু খারাপ লাগে। তবে এই বইটা আমি যেটুকু দেখেছি আমার কিন্তু খুব একটা ভুল এখনও অবধি চোখে পড়েনি। এবার একটা দুটো প্রিন্টিং মিস্টেক বা বলতে পারো যে যখন টাইপ করা হয় সেই সময় ভুল ভ্রান্তি হয়, সেরকম দু চারটে থাকলেও কিন্তু থাকতে পারে। দেখো, সূচিপত্র, কারণ এই ধরনের যে ভুলগুলো সেগুলো কিন্তু প্রতিটা বইতেই তুমি পাবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে রয়েছে আমাদের বিগত বছরের প্রশ্নোত্তর। এখানে দেখবে দুটো বা তিনটে বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া হয়েছে, উত্তরও দেওয়া রয়েছে সাথে। গ্রাম পঞ্চায়েত বিষয়ক তথ্য এবং প্রশ্নোত্তর, এই জায়গাটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো রয়েছে, খুব সুন্দর, কারণ এখানে দেখতে পাবে স্থায়িত্ব শাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বিষয়ক প্রশ্নোত্তর, এক নজরে সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেগুলো আমাদের এই পঞ্চায়েত পরীক্ষার জন্য উপযোগী। এরপরে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং সাহিত্য শাসন ব্যবস্থার মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু বইটার মধ্যে রয়েছে। বইটার মধ্যে প্রচুর এমসিকিউ আছে যেগুলো কিন্তু আমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। পরবর্তীকালে এই পরে যদি তোমরা দেখো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তপতির বইতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বরাবর ভালো ছিল, এই বইটার মধ্যে কিন্তু খুব ভালো দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন টপিক রয়েছে, আমি একটু ভেতরেই তোমাদেরকে দেখাবো, চাইলে একটুখানি দেখে নিতে পারো যে পদ্মবিভূষণ এবং পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব সুন্দর আপডেটেড কিন্তু বইটার মধ্যে রয়েছে, কারণ আমি তপতির আগে যত বই ভিডিও করেছি তাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো থাকে। ঠিক আছে, এত পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং তারপরে দেখতে পাবে এমসিকিউ দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো যেখানে সেখানে দেখতে পাবে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। তো পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু এই জায়গাটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখানে ভারতের উল্লেখযোগ্য প্রকল্প, উদ্দেশ্য, মহিলা শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, মহিলা শিশু কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রকল্প, এই জায়গাটাও কিন্তু এই পরীক্ষাটার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলোকে এত সুন্দর করে দেওয়া হয়েছে, তো সেটা কিন্তু খুব ভালো। এরপরে জেনারেল নলেজ, দেখো ভারতীয় ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম রয়েছে, ভারতীয় অর্থনীতি পরিকল্পনা
পরিকল্পনা, সাহিত্যের অংশটা এই বইটার মধ্যে আমি দেখলাম এটা যত সম্ভব কোনো একটা প্রবলেম হয়েছে, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, পরিবেশবিদ্যা, বিবিধ জেনারেল নলেজ, মানে স্ট্যাটিক জিকের মধ্যে অনেকগুলো এই সাহিত্য, এটা কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে এবং আলাদা করে কিন্তু স্ট্যাটিক জিকেও রয়েছে। আচ্ছা, এরপরে পাটিগণিতের বিভিন্ন অধ্যায়, সেটা সংখ্যাতত্ত্ব থেকে শুরু করে একদম ত্রিভুজ পর্যন্ত, এখানে অনুপাত সমানুপাত, ঠিক আছে, যা যা আমাদের ম্যাথের অধ্যায় থাকবে এই মানে পাটিগণিত বা অ্যারিথমেটিকের মধ্যে, সে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করেছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখতে পাবো ইংরেজি গ্রামারও রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও কিন্তু রয়েছে। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, যেটাও কিন্তু এই পরীক্ষার সিলেবাসে রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। এবং এর পাশাপাশি এই বাংলা ব্যাকরণের উপরে কিন্তু প্রচুর এমসিকিউ আছে। দেখো, সন্ধি, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাচ্য পরিবর্তন, বর্ণ বিশ্লেষণ, ধ্বনিতত্ত্ব, এখানে সমাস রয়েছে, বাক্য পরিবর্তন রয়েছে, ইংলিশ টু বেঙ্গলি রয়েছে, ধ্বনি এবং বর্ণ, ধাতু ভাণ্ডার এবং শব্দ ভাণ্ডার, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এবার আমি প্রথমে চলে আসবো যে আমাদের প্রিভিয়াস ইয়ারটা মানে যে কোশ্চেনগুলো সেগুলো কেমনভাবে দেওয়া। দেখো, প্রথমে আমি দেখিয়ে দিই। প্রথমে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা 2014 সালে যে সাউথ 24 পরগনায় পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে প্রশ্নপত্রটা সেটা কিন্তু রয়েছে। তো এইটা এই বইটার মধ্যে একটা ভালো সংযোজন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে। ইংরেজির যে কটা প্রশ্ন এসেছিল তোমরা দেখতে পাবে এখানে রয়েছে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পঞ্চায়েত পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে। ঠিক আছে, ইংরেজি থেকে 25টা কোশ্চেন। এরপরে বাংলা, দেখো বাংলা মূলত কিন্তু ব্যাকরণ, ঠিক আছে, দেখো প্রত্যয় কত প্রকার, মহা প্লাস ঔষধি সন্ধি করলে কী হয়, এই ধরনের কোশ্চেন এখানে টোটাল আরও 25টা। তো এখানে 50টা কোশ্চেন গেল। তো প্রথম আলো উপন্যাসটি কার লেখা, শ্রীকান্ত চরিত্রটি কোন বিখ্যাত লেখকের সৃষ্টি, সাহিত্য, এবং এই বইটা কিন্তু সিলেবাস মেনটেন করে লেখা হয়েছে। তারপরে দেখতে পাবে অ্যারিথমেটিকের অংশ রয়েছে, অ্যারিথমেটিকের বিভিন্ন অঙ্ক যেগুলো এসেছিল সেগুলোকে দেওয়া 75 পর্যন্ত, মানে আরও 25টা। এবং তারপরে দেখতে পাবে জেনারেল নলেজের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই কোশ্চেনগুলো ইংলিশে দিয়েছে, এই কোশ্চেন কটা ইংলিশেই এসেছিল, ঠিক আছে। জিকের ওপরে টোটাল আরও দেখতে পাবে যে এখানে 10টা কোশ্চেন রয়েছে, টোটাল 85 মার্কস, এবং প্রত্যেকটা যে প্রশ্ন সেগুলোর অ্যান্সার কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। জিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অ্যান্সারগুলো দেওয়া, একটা জিনিস একটুখানি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। দেখো, এখানে ওটা বাংলা ব্যাকরণের মধ্যে ছিল, আচ্ছা সরি। তো এখানে যে কটা অ্যান্সার আমাদের হবে সেগুলো অ্যান্সারগুলো এখানে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা রিজনিং এবং ম্যাথের কিন্তু খুব সুন্দর করে এখানে সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সাউথ 24 পরগনা 2017 সালের যে প্রশ্ন, বাংলা থেকে যে কটা প্রশ্ন এসেছিলো এখানে দেওয়া রয়েছে, 13টা কোয়েশ্চেন, ইংলিশ থেকে যে কটা এসেছিলো দেওয়া রয়েছে, অ্যারিথমেটিক থেকে যে কটা প্রশ্ন এসেছিলো এবং দেওয়া, এবং জেনারেল নলেজ থেকে যে কটা এসেছিলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং তারপরে দেখতে পাবে সেগুলোর কিন্তু এখানে অ্যান্সার করে দেওয়া। তো প্রিভিয়াস ইয়ারটা ভালো করে এই বইটা যদি সংগ্রহ করো, প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে তোমাদের একটা আইডিয়া হবে যে কেমন কি প্রশ্ন বিগত বছরে এসেছিল। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়াতে যে পরীক্ষাটা হয়েছিল, আমার জেলা নদিয়াতেই 2018 সালে, তো সেখানে সাধারণ জ্ঞানের থেকে যে কটা প্রশ্ন, যেমন ধরো পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কোনটা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন ইংলিশ থেকে, গণিত থেকে, এরপরে বাংলা থেকে যে কটা প্রশ্ন এসেছিল দেওয়া আছে, ঠিক আছে। এখানে টোটাল দেখতে পাবে 43টা কোশ্চেন এসেছিল, মানে 43টা করে প্রশ্ন ছিল। এরপরে এখানে অ্যান্সারগুলো পুরোটা দেওয়া রয়েছে এবং অঙ্কগুলো কিন্তু সলিউশন এখানে করে দিয়েছে। তো এইগুলো যদি এক্সপ্লেনেশন থাকতো ইংরেজি বা এই সমস্ত বিষয়গুলো ভালো হতো। আচ্ছা দেখো, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018, সেক্ষেত্রেও তাই পার্ট 1 ইংলিশের প্রশ্ন রয়েছে, পার্ট 2 বেঙ্গলির প্রশ্ন রয়েছে। এখানে দেখতে পাবে পার্ট 3-র মধ্যে অ্যারিথমেটিকের যে বিভিন্ন প্রশ্নগুলো সেগুলো রয়েছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে যে পার্ট যে 4 সেখানে জেনারেল নলেজের কোয়েশ্চেনগুলো, এখানে তোমরা দেখতে মানে যেটা ইংলিশে লেখা রয়েছে সেই পরীক্ষাতে সেই প্রশ্নটা ইংরেজিতেই এসেছিল, ঠিক আছে। এবং তারপরে কিন্তু এখানে অ্যান্সারগুলো করে দিয়েছে, অঙ্কের সলিউশন রয়েছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রিভিয়াস ইয়ার 1 থেকে 24 পাতা পর্যন্ত, কিন্তু প্রিভিয়াস ইয়ারটা সুন্দর করে এই 4টে মানে সেট দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু প্রয়োজন ছিল, সেটা কিন্তু আছে। এরপরে আমরা দেখতে পাবো স্বায়ত্তশাসন, মানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্য। এখানে দেখো মানে গ্রামীণ স্বায়ত্তশাসন, নগর বা শহরের যে স্বায়ত্তশাসন, মানে এখানে তো মানে ত্রিস্তরীয় পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এই ক্ষেত্রে মানে কর্পোরেশন এবং পৌরসভা, এই সমস্ত বিভাগগুলো সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। পঞ্চায়েতি রাজ কি, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার যে প্রবর্তন সেই সম্পর্কিত একদম বিস্তারিতভাবে কিন্তু লেখা রয়েছে। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী দেখতে পাবে, এখানে স্থায়ী সমিতি সমূহ, পঞ্চায়েত সমিতির কার্যাবলী এইভাবে কিন্তু, এবং দেখো এখানে জেলা পরিষদের কার্যাবলী, এই যে মেটেরিয়ালটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বা ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। পৌরসভার কমিটি, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে বড় কমিটি, ওয়ার্ড কমিটি, স্থানীয় কমিটি, পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থীর যোগ্যতা, এগুলো সব এখানে আছে। পৌরসভার কার্যাবলীর একটা লিস্ট দেওয়া রয়েছে। কলকাতা পৌর নিগম সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে, ঠিক আছে। যে সমস্ত কমিটিগুলো থাকে সেগুলো সব আছে। এখানে কিছু এক্সট্রা তথ্য বলে একটা অংশ রয়েছে, দেখতে পাবে যেমন বিডিও গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, ঠিক আছে। এই ধরনের যে খুচখাচ ইনফরমেশনগুলো, আরও কিছু তথ্য বলে যে পোর্শনটা সেখানে কিন্তু
এরা দিয়েছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে দেখো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বিষয়ক প্রশ্নোত্তর, এই জায়গাটা যদি খেয়াল করো এখানে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা কখন এবং কিভাবে প্রবর্তিত হয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার মূল লক্ষ্য কী, জেলা পরিষদের কার্যকাল কতদিন, এরকম প্রশ্নোত্তর ফরম্যাটে জেলা পরিষদের অবস্থান কোথায়, প্রশ্নোত্তর ফরম্যাটে কিন্তু জিনিসটাকে সাজিয়েছে। ঠিক আছে, এবং এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি দেখিয়ে দিই, যথেষ্ট পরিমাণে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এবং এই জায়গাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো সংবিধানের ৭৩তম সংবিধান সংশোধন কী, ঠিক আছে, এই জায়গাটা যেহেতু গুরুত্বপূর্ণ আমি ওই জন্য একটু ভালো করে দেখাচ্ছি এই জায়গাটা। এখানে টোটাল দেখতে পাবে 126টা প্রশ্ন রয়েছে। তো এই 126টা প্রশ্ন কিন্তু এই পঞ্চায়েত পরীক্ষা মানে স্পেসিফিক এই পরীক্ষাটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখতে পাবো যে এক নজরে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এখানে 42তম সংবিধান সংশোধন, মৌলিক অধিকার, সংবিধানের যে 12টা শিডিউল, ভারতের রাষ্ট্রপতির পরিচিতি, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে রয়েছে, মানে সংবিধান রিলেটেড যে সমস্ত তথ্যগুলো সেগুলো এখানে দেওয়া। এখানে চার্ট ফার্টগুলো বেশ ভালোই দিয়েছে আর কি, মোটামুটি সংবিধানের বেসিক ইনফরমেশনগুলো কিন্তু এখানটায় এরা কভার করেছে, কারণ যেহেতু গ্রাম পঞ্চায়েত এটা একটা কনস্টিটিউশনাল মানে ব্যাপারের মধ্যেই পড়ছে। তারপরে দেখতে পাবে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, প্রশ্নোত্তর ফরম্যাটে সংবিধানের যে বিভিন্ন প্রশ্ন, দেখো কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়, এই ধরনের যে বিভিন্ন প্রশ্নগুলো এটাও সংবিধান সংক্রান্ত। এরকম কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা দেখতে পাবে, আমি পৃষ্ঠাগুলো উল্টে দেখাই, রয়েছে এতগুলো প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, নাম্বারিংটা করা নেই, তবে যথেষ্ট পরিমাণে ভালো ভালো প্রশ্ন দিয়েই কিন্তু সাজানো হয়েছে এবং মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোয়েশ্চেন। এরপরে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এর উপরে এমসিকিউ প্রশ্ন, তা দেখো বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে। ৭৩তম সংবিধান সংশোধনী দ্বারা কোন ধারা মানে লাগু করা হয়, ঠিক আছে, ভারতের পঞ্চায়েত রাজ সিস্টেম মহিলাদের জন্য কতগুলি আসন বরাদ্দ করা রয়েছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন দিয়ে কিন্তু এখানে এমসিকিউ ফরম্যাটে এগুলোকে সাজানো রয়েছে। আমি দেখিয়ে দিই টোটাল এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, অনেকটা পরিমাণে কিন্তু প্রশ্ন এখানটাতে দেওয়া রয়েছে। আমি যদি টোটাল তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখতে পাবে এখানে কোয়েশ্চেনের পরিমাণ রয়েছে 253টা এবং সেই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে উত্তর এরা করে দিয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা যে এমসিকিউ প্রশ্ন সেগুলোর কিন্তু উত্তর এখানে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এরপরে আমরা চলে আসবো যেই অংশটাতে, সেটা হচ্ছে জাতীয় মানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শন 23-24 লেখা রয়েছে। তো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে দেওয়া রয়েছে একদম। দেখো এখানে শুরু হয়েছে পদ্ম পুরস্কার 2024 থেকে, অর্থাৎ এগুলো কিন্তু একদম আপডেট কন্টেন্ট রয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, এভাবে চার্টের মাধ্যমে দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিভিন্ন বিষয়গুলো। দেখো রাম মন্দিরের শুভ উদ্বোধন, এই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন, অস্ট্রেলিয়ান ওপেন 2024, ইউনিয়ন বাজেট 2024, কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু বিভিন্ন বলতে পারো যে বিষয়গুলো হয় সেই প্রত্যেকটা বিষয় কিন্তু বইটার মধ্যে কভার করেছে। ঠিক আছে, আমি একটু স্কিপ করে এগোই কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে সেরকম বিশেষ কিছু দেখানোর নেই। এখান থেকে তোমরা এই বইটা সংগ্রহ যদি করো অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা একবার পড়ে নিতে পারো। ঠিক আছে, দেখো এই অবধি কারেন্ট অ্যাফেয়ার্স গেল। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। ঠিক আছে, এমসিকিউ কতগুলো রয়েছে আমি দেখিয়ে দিই। টোটাল তোমরা দেখতে পাবে এখানে এমসিকিউ যে প্রশ্নের পরিমাণ সেটা এখানে রয়েছে। দেখো টোটাল এখানে আমরা 113টা এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে দেখতে পাবে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, এটার একটা লিস্ট করা হয়েছে। ঠিক আছে, মানে প্রথমে দেওয়া রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্পগুলো হয়েছে সেই প্রত্যেকটা প্রকল্প দেখতে পাবে। দেখো সমষ্টি উন্নয়ন কর্মসূচি কত সালে স্থাপিত, তার উদ্দেশ্য কী, এভাবে প্রত্যেকটা যে প্রকল্প সেগুলোর একটা লিস্ট করে দিয়েছে। তারপর দেখতে পাবে এখানে মহিলা এবং শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প, এটা কিন্তু স্পেশালি পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো রয়েছে। দেখো মিশন ইন্দ্রধনুষ 2015, এভাবে পরপর গেছে। এবং তারপরে আরও প্রকল্প রয়েছে এখানে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য যে সমস্ত প্রকল্প সেগুলো কিন্তু এখানে পাবে, যেমন ধরো এখানে গতিধারা, খাদ্যসাথী, সবুজশ্রী, তো এই সমস্ত বিভিন্ন প্রকল্পগুলো কিন্তু এখানে কভার করেছে। তারপর লাস্টে এখানে অন্যান্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, মিশন নির্মল বাংলা, এগুলো সম্পর্কেও কম বেশি কিন্তু ইনফরমেশান রয়েছে। তো এইগুলো কিন্তু এই মানে যে পঞ্চায়েত পরীক্ষা তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো যে জেনারেল নলেজ, তার মধ্যে আমাদের এখানে ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, বই লেখক অংশটা স্কিপ আছে, এর মধ্যে এই মধ্যে লেখা রয়েছে ঠিকই কিন্তু ভেতরে নেই, সাহিত্যের মধ্যে জিনিসটাকে ফেলা হয়েছে। ভারতীয় অর্থনীতি পরিকল্পনা, ভারতের ভূগোল, সাহিত্য, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশ এবং বিবিধ জেনারেল নলেজ, এই অংশগুলো কিন্তু এখানে কভার করেছে। আমি একটু একটা আইডিয়া করে দিই, যেমন ধরো ইতিহাসের প্রাচীন মানে ভারতীয় প্রাচীন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময়কাল সেগুলো এখানে দেওয়া রয়েছে, মানে পরপর সাল ধরে পুরো যে ইতিহাসটা সেটাকে কিন্তু কভার করেছে। ঠিক আছে, দেখো সময় সারণীর পাশে লেখা আছে এবং সেই সময় কী ঘটনা ঘটেছিল তার পাশাপাশি কিন্তু দেওয়া। ঠিক আছে, এটা পুরোপুরি সালভিত্তিক করা। এবং দেখো এখানে লেখা রয়েছে স্বাধীনতার পরবর্তী কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল, সেগুলো এখানে রয়েছে পরপর দেওয়া আছে। মূলত চার্ট আকারেই কিন্তু ইতিহাসের প্রেজেন্টেশন রয়েছে। এগুলোকে যদি একটু বিস্তারিতভাবে লেখা হতো তাহলে হয়তো জিনিসটা আরেকটু ভালো হতো। ঠিক আছে, বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা, ইতিহাসের কিছু শব্দ এবং নামের অর্থ, সিন্ধু সভ্যতার বিভিন্ন নগরের আবিষ্কার এবং আবিষ্কারক, কিছু ঐতিহাসিক বই এবং তার লেখক। ঠিক আছে, দেখো চার্টের মধ্যে কিন্তু এই জিনিসগুলোকে দেওয়া, যেমন দায়ভাগ লিখেছেন জিমুদ্বাহন, প্রিয়দর্শিকা রহস্যবর্ধনের লেখা রত্নাবলী হর্ষবর্ধন, এভাবে কিন্তু রয়েছে। কিছু ঐতিহাসিক সাম্রাজ্য, ভারতীয় মানে বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী, বিখ্যাত কিছু ইতিহাস চরিত্র, তাদের উপাধি। ঠিক আছে,
এরপর যদি চলে আসি, দেখতে পাবে এখানে ইউরোপীয়দের ভারতে আগমনের সময়কাল, বিভিন্ন শিলালিপিগুলো সম্বন্ধে দেওয়া রয়েছে, তাদের গুরুত্ব মানে স্থাপত্য এবং প্রতিষ্ঠাতা, বিখ্যাত বিভিন্ন যুদ্ধ যেগুলো, ঐতিহাসিক সন্ধি এবং চুক্তি। তো এভাবে কিন্তু ইতিহাসের ওপরে অনেক মেটেরিয়াল রয়েছে। দেখো, বাংলার গভর্নর, পরাধীন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ভাইসরয়গণ, ঠিক আছে, এবং বিভিন্ন কৃষক উপজাতি বিদ্রোহ। এভাবে পুরো তোমরা দেখতে পাবে ইতিহাসটাকে কিন্তু কভার করেছে, এবং যতটা পাতা জুড়ে রয়েছে, যেহেতু চার্টের ইউজ করা রয়েছে, এখানে কিন্তু অনেক বেশি কন্টেন্ট তারা কিন্তু অ্যাড করতে পেরেছে, ঠিক আছে। এরপর দেখতে পাবে ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা। এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার গঠন, পরিচালন সমিতি, হেড অফিস, কার্যাবলী কেমন কী রয়েছে, অর্থ কমিশন সম্পর্কে তথ্য রয়েছে, জিএসটি সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে, আধার কার্ড সম্পর্কে তথ্য রয়েছে, এখানে নীতি আয়োগ সম্পর্কে দেখতে পাবে ইনফরমেশন। তো এভাবে কিন্তু মানে মোটামুটি 2 পাতার বা 2.5 পাতার মধ্যে অর্থনীতিটা দিয়েছে। এরপরে ভারতের ভূগোল, ভারতের ভূগোলের মধ্যে দেখতে পাবে যে ভারতের যে বলতে পারো অবস্থান, সীমানা, ঠিক আছে, রাজনৈতিক সীমানা কেমন রয়েছে, প্রতিবেশী দেশ কী কী রয়েছে, পর্বতমালা, এবং কতগুলো রাজ্য রয়েছে, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, নিম্নকক্ষ কী, উচ্চকক্ষ কী মানে পার্লামেন্টের, এবং বৃহত্তম শহর কী রয়েছে, কতগুলো অভয়ারণ্য, এই সমস্ত বেসিক ইনফরমেশন আছে। এরপরে এখানে আদমশুমারি অর্থাৎ সেন্সাস দেওয়া হয়েছে 2011-র। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, তার একটা লিস্ট রয়েছে। এখানে ভারতের উল্লেখযোগ্য নদ নদীর মানে উৎস এবং উপনদী, সেগুলো লিস্ট রয়েছে। বিভিন্ন নদীর সঙ্গমস্থল দেখতে পাচ্ছ, বিভিন্ন নদী পরিকল্পনা, মানে এই সমস্ত যে অংশগুলো দেওয়া, এগুলো কিন্তু বলতে পারো খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে এই বইটার মধ্যে দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন পর্বত এবং পর্বতশৃঙ্গ, উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহের লিস্ট দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাবে যেমন ধরো সেভেন ফলস কোথায়, উশি জলপ্রপাত কোথায়, এলিফ্যান্টস কোথায়, জোনহা কোথায় রয়েছে, কিছু বিখ্যাত দৈশিক সীমানা যেগুলো বাউন্ডারি, সেগুলো দেওয়া রয়েছে। বিখ্যাত স্থান এবং তাদের যে উপনাম, সেগুলো দেওয়া আছে, যেমন ধরো বিশ্বের চামড়া শহর কানপুর, উত্তরপ্রদেশ, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন রয়েছে। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, গবেষণা কেন্দ্র, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, প্রধান প্রধান উপজাতি। এভাবে কিন্তু ইতিহাসের বিভিন্ন যে জিওগ্রাফির যে বিভিন্ন বলতে পারো যে চ্যাপ্টার, সেগুলোকে কিন্তু বক্সের মাধ্যমে প্রেজেন্ট করা। দেখো, পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত স্থান এবং তাদের উপনাম, ঠিক আছে, যেমন ধরো ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে, পাহাড়ের রানী দার্জিলিং, ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, এরকম ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এরপরে দেখতে পাবে সাহিত্যের মধ্যে এখানে বিখ্যাত লেখক এবং কবির যে ছদ্মনাম, ঠিক আছে, বিখ্যাত কবিদের উপাধি, সেগুলো রয়েছে। তো এগুলো মূলত কিন্তু স্ট্যাটিক মধ্যেই কিন্তু পড়ছে। যেমন ধরো এখানে বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা, মানে বেঙ্গলি যে সমস্ত রাইটার, যেমন ধরো এখানে দেখতে পাবে লেখা রয়েছে যে ফেলুদা বা প্রদর্শন মিত্র কে তৈরি করেছেন, মানে এই চরিত্রটা সৃষ্টি করেছেন সত্যজিৎ রায়, ঠিক আছে। কমিক চরিত্র এবং তাদের যে সমস্ত সৃষ্টি রয়েছে, বিখ্যাত চরিত্র, তাদের স্রষ্টা, ইংরেজি, বাংলা উক্তি, এগুলো সব এখানটায় পেয়ে যাবে। পরপর কিন্তু এখানে লিস্টের মধ্যে জিনিসটাকে প্রেজেন্ট করা, ঠিক আছে। বিভিন্ন উক্তি অনেকগুলো রয়েছে। এরপরে দেখতে পাবে জীববিদ্যা, এক নজরে মানবদেহ সম্পর্কে বিভিন্ন যে ইনফরমেশন, সেগুলো তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। এরপরে চিকিৎসা জগতে যে আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, এগুলো রয়েছে। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম এখানে তোমরা দেখতে পাবে রয়েছে। কতগুলি রোগ এবং ভ্যাকসিন এবং আবিষ্কারক। দেখো, এর মধ্যে দেখতে পাবে স্মল পক্স, এই জীবাণু ধরন কি, আবিষ্কারককে, এবং তার কি ভ্যাকসিন রয়েছে এবং কত সালে আবিষ্কার হয়, এই ধরনের বিভিন্ন লিস্ট কিন্তু রয়েছে। মানে বায়োলজির যে সমস্ত গুরুত্বপূর্ণ অংশ, সেগুলোকে দেওয়া। তো জীবনবিজ্ঞান সম্পর্কিত মতবাদগুলো রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র এবং সেগুলোর কি ব্যবহার, যেমন ধরো অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র, ঠিক আছে, অ্যামিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র, এই সমস্ত বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু এখানে এই চার্ট ফরম্যাটে সাজানো। দেখো, বৃহত্তম এবং দীর্ঘতম, এটা পুরোপুরি বায়োলজি সম্পর্কিত, সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, ক্ষুদ্রতম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ মানবদেহের বিভিন্ন প্রকার অস্থির বিজ্ঞানসম্মত নাম, মানবদেহের কয়েকটি রোগ এবং তাদের জীবাণুর নাম, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাবে। এবং রক্তের উপাদান, কয়েকটি প্রাণীর গমনাঙ্গ, মানবদেহের বিভিন্ন রক্তকণিকার পরিচয়, ভিটামিন যেই প্রত্যেকটা, সেই প্রত্যেকটা ভিটামিন তার রাসায়নিক নাম কী রয়েছে, উৎস কী এবং অভাবজনিত লক্ষণ কী হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। পিটুইটারি নিঃসৃত প্রধান হরমোন যেগুলো রয়েছে। তো বায়োলজিরও কিন্তু মেটেরিয়াল বইটার মধ্যে চার্ট ফরম্যাটে খুব সুন্দর করে সাজানো, এবং এগুলোতে বলতে পারো যে একদম যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণই গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি আসে পরীক্ষাতে, সেগুলোকে কিন্তু দেওয়া। এরপরে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা, এখানে দেখতে পাবে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারতা, কয়েকটি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়, ঠিক আছে, বিভিন্ন প্রকার মৌল, সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। আলোক দর্পণ সম্বন্ধে বিশেষ তথ্য, এবং এখানে কিছু লিভারের উদাহরণ দেওয়া রয়েছে। তো এটার পরিমাণটা একটু কম। এবার আমরা চলে আসবো পরিবেশবিদ্যাতে। পরিবেশবিদ্যার মধ্যে ওটা ফিজিক্স এবং বায়োলজি, যেটা বলতে পারো যে প্রাকৃতিক ভূগোল এবং ভুল হচ্ছে, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান দুটো গেল। আচ্ছা, পরিবেশবিদ্যার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অভয়ারণ্য, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো জোরপোখরি দার্জিলিংয়ে রয়েছে এখানে, এবং কী কী প্রাণী সংরক্ষণ করা হয়। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলো, যেমন ধরো জলদাপাড়া, আলিপুরদুয়ারে, এখানে কী কী বন্যপ্রাণী রয়েছে এবং কত আয়তন এবং কত সালে এটা ন্যাশনাল যে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করেছে। বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে, ভারতের বিখ্যাত উদ্যান এবং অভয়ারণ্য, সেগুলোর লিস্ট রয়েছে, এবং এছাড়াও পরিবেশ সংক্রান্ত অন্যান্য তথ্যগুলোও কিন্তু দিয়েছে। এরপরে বিবিধ জেনারেল নলেজ, এর মধ্যে দেখতে পাবে কোর স্ট্র্যাটেজিকের পোর্শন,
বিখ্যাত বই এবং লেখক, ধরো কিরণ বেদী কী কী বই লিখেছেন সেগুলো রয়েছে। আচ্ছা, এই একটা টোটাল বড় লিস্ট, এবং এখানে দেখতে পাবে যে ভারতের জাতীয় পতাকার যে তাৎপর্য সেগুলো রয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর কী হবে সেগুলো দেওয়া আছে। আচ্ছা, অন্যান্য ভারতের গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর, ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলা, মানে যেগুলো আমাদের কোর স্ট্র্যাটেজিকে, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটার জন্য। দেখো ভারতের প্রথম বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ, এখানে যেমন ধরো ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন কত তারিখে হয়েছিল, প্রথম রঙিন চলচ্চিত্র কী, ঠিক আছে, সেগুলো সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে উচ্চতম বৃহত্তম এই ভাগগুলো তো রয়েছে। পৃথিবীর মধ্যে উচ্চতম দীর্ঘতম বৃহত্তম, পশ্চিমবঙ্গের মধ্যেও তাই, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, এখানে অ্যাব্রিভিয়েশনসগুলো রয়েছে, ঠিক আছে, বিশ্বের সম্পর্কিত এই সমস্ত টপিকগুলো। তারপরে দেখতে পাবে এখানে ভারতের প্রথম কখন কি শুরু হয়, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিভিন্ন প্রতীক চিহ্ন, এগুলো সব এখানে রয়েছে। আত্মজীবনীগুলো দেওয়া রয়েছে। স্ট্র্যাটেজিকে কিন্তু বইটার মধ্যে খুবই ভালো আছে। কিছু খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি, কোন খেলাতে কোন ট্রফিগুলো হয়, যেমন ধরো হকির ক্ষেত্রে আগা খান কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপ রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি, এগুলো সব কিন্তু এখান থেকেও প্রশ্ন দেয়। খেলোয়াড়ের ডাকনাম, কিছু মিক্সড ইভেন্ট, সেগুলো সম্পর্কেও তথ্য রয়েছে। তো এভাবে আমাদের স্ট্র্যাটেজিকের পোর্শনটাও বইটার মধ্যে মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আচ্ছা, এরপর আমি চলে আসবো ম্যাথের ক্ষেত্রে। দেখো ম্যাথের জন্য কিন্তু এই বইটা সাফিসিয়েন্ট নয়, কারণ ম্যাথের জন্য আমি তোমাদেরকে বুক লিস্টে যেই বইটা সাজেস্ট করেছি সুবীর দাসের ম্যাথ বই, সেই বইটা তোমরা ফলো করবে। তো এখান থেকে একটা কুইক রিভিশন পারপাস বা একবার দেখে নেওয়ার জন্য ঠিক আছে। প্রথমে এখানে ধরো থিওরি অফ নাম্বারস, সেখানে প্রথমে কিছু সূত্র দেওয়া রয়েছে মনে রাখার জন্য, এবং তারপরে কিছু সলিউশন এখানে কিন্তু করে দেওয়া আছে। লসগু গসগুর ক্ষেত্রেও তাই, গড়ের চ্যাপ্টার দেখতে পাচ্ছ বা অ্যাভারেজ, এখানে অংশীদারি কারবার বা পার্টনারশিপের অধ্যায় রয়েছে, বেশ কিছু এক্সাম্পল এবং প্রথমে কিছু মনে রাখার বিষয় বা সূত্রাবলী অ্যাকচুয়ালি সেগুলো দেওয়া, সময় দূরত্ব গতিবেগ, এবং তার থেকে দেখতে পাবে এখানে বেশ কিছু অঙ্ক কিন্তু করে দেওয়া আছে, এবং সলিউশন যেগুলো রয়েছে সলিউশনটা ঠিকঠাক আছে, সহজ সরল ভাষাতেই করা, খুব বেশি মানে সমস্যা আশা করি হবে না। তো এভাবে অঙ্কের বিভিন্ন অধ্যায় কয়েকটা পাতা জুড়ে কিন্তু কভার করেছে। মোটামুটি যে কটা চ্যাপ্টার প্রয়োজন সে কটা চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে এই বইটা থেকে। আচ্ছা, এরপরে ইংলিশ গ্রামারের মধ্যে দেখতে পাবে, দেখো এখানে বলছে যে সাম ইউজ অফ এ অ্যান্ড দি, ঠিক আছে, এ অ্যান্ড দি এর যে ব্যবহার সেগুলোর মধ্যে এখানে এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন দেওয়া গেল। এমসিকিউগুলো কনসেপ্ট কিন্তু নেই, এখানে প্রিপোজিশন, কিছু প্রিপোজিশনের এক্সাম্পল দেওয়া, সেগুলোর উত্তর কী হবে এখানে দেওয়া রয়েছে। মানে জাস্ট প্র্যাকটিসের জন্য তুমি প্র্যাকটিস করতে পারো। ইংলিশের জন্য আলাদা একটা বই তোমাকে দেখতে হবে, বুক লিস্ট ভিডিওটা অবশ্যই দেখো। সিনোনিমসের কিছু এক্সাম্পল রয়েছে এবং সেগুলোর এখানে উত্তর দেওয়া রয়েছে। অ্যান্টোনিমসের ক্ষেত্রেও তাই। তো ইংলিশটা কিন্তু পুরোপুরি আমি বলবো প্র্যাকটিসের জন্য ঠিক আছে। ন্যারেশন চেঞ্জ, এখানে ন্যারেশন চেঞ্জের কিছু একটু সামান্য এক্সাম্পল রয়েছে, এবং তারপরে কিছু প্র্যাকটিসের জন্য কোশ্চেন। ভয়েস চেঞ্জও তাই, কিছু রুলস এখানে দিয়েছে একদম অল্পের মধ্যে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন দেখতে পাচ্ছ। পুরোপুরি ইংলিশ পোর্শনটা কিন্তু প্র্যাকটিস যেরকম মানে করার জন্য যেরকম হয় সেরকম রয়েছে। তবে বেঙ্গলিটা কিন্তু বইটার মধ্যে ভালো দিয়েছে, ইংলিশটা অতটা ভালো নেই, শুধু প্র্যাকটিসের জন্য ঠিক আছে। বাংলার মধ্যে দেখতে পাবে সন্ধি কী, সন্ধি কাকে বলে, সন্ধির উদাহরণ, ব্যঞ্জন সন্ধির উদাহরণ, বিসর্গ সন্ধির উদাহরণ, বিপরীতার্থক শব্দ, ঠিক আছে, বিভিন্ন উদাহরণ স্বরূপ কিন্তু এখানে প্রেজেন্ট করা। তো বাংলাটা অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এই বইটার মধ্যে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। এছাড়াও তোমরা যে কোনো একটা বাংলা গ্রামার বই তোমরা প্র্যাকটিস করতে পারো, সেটা আমি বুক লিস্ট ভিডিওতে বারবার করে বলেছি। লিঙ্গ পরিবর্তন থেকে বিভিন্ন তথ্য রয়েছে, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, এখানে দেখতে পাবে অশুদ্ধি সংশোধন থেকে দিয়েছে, এক কথায় প্রকাশ দিয়েছে, বাচ্য পরিবর্তন, এগুলো তোমরা স্কুল লেভেলে পড়েছো, সেগুলোই কিন্তু রয়েছে। বচন থেকে দেখতে পাবে বিভিন্ন তথ্য রয়েছে, বহু বচন কি, এক বচন কি, ঠিক আছে, এখানে দেখো সর্বনাম, পুরুষ যেগুলো আমরা পড়েছি আর কি, বিশেষণের তরতম, সংস্কৃত রীতি, সেগুলোর কিন্তু এখানে রয়েছে। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ সব আছে এখানে। বর্ণ বিশ্লেষণ, অতিরিক্ত কিছু সমাস এখানে দেখো এক্সাম্পল ওয়াইজ কিন্তু দেওয়া। এরপর এখানে সংজ্ঞাসহ উদাহরণ রয়েছে, ধ্বনিতত্ত্ব রয়েছে, এটা স্পেলিং মিস্টেক, এটাও ধ্বনি পরিবর্তন রূপ হবে। পদ পরিচয় পদান্তর, এখানে বিশেষ্য বিশেষণ ধরে ধরে কিন্তু এক্সাম্পল সহকারে জিনিসটাকে সাজিয়েছে। এখানে প্রত্যয় রয়েছে, প্রত্যয় নির্ণয় কীভাবে করতে হবে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো দেশ কীভাবে করতে হবে, জগৎ, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল সহ দেওয়া। কারক বিভক্তির একটা জায়গা রয়েছে দেখতে পাবে। এরপরে বাক্য পরিবর্তন হচ্ছে, বাক্যসহ সমাস নির্ণয়, এই জায়গাটাও ভালো করে দিয়েছে। প্রচলিত প্রবাদ সহযোগে বাক্য গঠন গেল। এখানে এই পর্যন্ত আমাদের বাংলা ব্যাকরণ মানে মোটামুটি চলছে। তারপরে দেখতে পাবে এর মধ্যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের কিন্তু কয়েকটা এখানে এক্সাম্পল সহ দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে ধ্বনি এবং বর্ণ, এর মধ্যে থেকে আমাদের কিছু বিকল্প চয়ন প্রশ্নোত্তর মানে এমসিকিউ প্রশ্ন এখানে অনেকগুলো রয়েছে। এটা কিন্তু প্র্যাকটিসের জন্য তোমরা 130টা কোশ্চেন এখানে পাবে। এরপরে ধাতু যে চ্যাপ্টারটা, সেখান থেকেও তোমরা এমসিকিউ প্রশ্ন পাবে কতগুলো, এখানে রয়েছে 20টা প্রশ্ন, এখানে উত্তর করা আছে। শব্দ ভাণ্ডার বলে একটা প্রশ্ন মানে চ্যাপ্টার করেছে এমসিকিউ এর জন্য, সেখানেও তোমরা প্রায় 60খানা প্রশ্ন কিন্তু পাচ্ছ এবং নিচে অ্যান্সার দেওয়া রয়েছে। তো ওভারঅল বলতে গেলে এটা কিন্তু একটা বেশ ভালোই বই করা হয়েছে, মোটামুটি রিকমেন্ড করা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও যদি তোমাকে কোনো বই এই পঞ্চায়েত পরীক্ষার জন্য নিতে হয়, তুমি এই বইটাকে সংগ্রহ করতে পারো। বইটা মোটামুটি একটা ভালো বই, ঠিকঠাক একটা বই বলা যায়। যদি মনে করো যে না তুমি একটু অপেক্ষা করতে পারবে, সেক্ষেত্রে একটু ওয়েট করে যেতে পারো। পরবর্তীকালে এক্সাম বাংলা, পারফেক্ট পাবলিকেশন, এদের যে বইগুলো সেগুলো আমি রিভিউ করব, সেই বইগুলো আমার মনে হয় একটুখানি এই বইটা থেকে হয়তো আরেকটু বেটার হতে পারে। তো তখন আমার মনে হয় সেই বইগুলো দেখে
কেনাটা বেশি বেটার হবে। তবে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি প্রিপারেশন শুরু করে দিতে চাইছো আর সময় নষ্ট করতে চাইছো না, তো সেক্ষেত্রে কিন্তু তুমি এই বইটাকে সংগ্রহ করতে পারো। তুমি এই বইটা যদি নাও খুব একটা সমস্যা কিছু হবে না, কারণ বইটা একটা মোটামুটি ঠিকঠাক বই বলা যায়, ইনফরমেশন ওয়াইজ বইটা কিন্তু বেশ ভালোই করা হয়েছে। তো এই ছিল মোটামুটি, আমি চেষ্টা করলাম তোমাদের এই বইটা সম্পর্কে একটা নলেজ তৈরি করে দেওয়ার। আমার যে ওপিনিয়ন ছিল আমি সেটাও বললাম, আমি একটা অনেস্ট রিভিউ করার চেষ্টা করলাম আর কি। তো এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি পঞ্চায়েত পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে রেখো, কারণ এই পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত কিন্তু বিভিন্ন ভিডিও, বুক লিস্টের ভিডিও করেছি ইতিমধ্যেই, বইয়ের রিভিউ বা অন্যান্য স্ট্র্যাটেজি ভিডিও কিন্তু পরবর্তীকালে অবশ্যই আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর যদি বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।